আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি আরো একটা মিনি ব্লগ তোমাদের জন্য। তো মেকআপ করা তো আমি দেখিয়েছি, বাট এই যে আমি মেকআপ করে আছি খুব সিম্পল বাট খুব হালকা করে। তো এই মেকআপটা তোলার পর তারপর কি স্কিন কেয়ার হয় চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি, আর কেমন লাগলো নিশ্চয়ই জানিও। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে চুলটাকে বেঁধে নেবো, আদারওয়াইজ আমার ভিডিও করতে খুবই প্রবলেম হবে। সো আফটার দ্যাট আমি অ্যাট ফার্স্ট আমি ইউজ করব ল্যাকমির এই ক্লিনজিং মিল্কটা। এটা খুবই ভালো, আমি এটা অনেক দিন ধরে ইউজ করি, বাট আমি কটন ইউজ করতে পারি না স্কিনে, বিকজ কটন ইউজ করার পর আমার স্কিনে ইচিং হয়। তো আমি জাস্ট নর্মাল হাত দিয়ে রাব করে দেন জল দিয়ে ধুয়ে নিই নর্মাল। এরকম কোয়ান্টিটি ইজ এনাফ। এটাকে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করতে হবে। ওয়াশ করা ছাড়াও আমি আরেকটা যেটা করি সেটা হচ্ছে ওয়াইপস দিয়ে। আমার ওরকম পার্সোনাল কোনো ওয়াইপস নেই যে আমি এটা ইউজ করি এটা ইউজ করি না। আমি আপাতত ইউজ করছি এটা জিভার কিউকুম্বার, এটা মেকআপ রিমুভারই, এটা আমি ট্রেন্ডস থেকে নিয়েছি। তো আমি এইটা দিয়ে ফুল ফেসটাকে আমার মুছে নেবো। তোমরা এটা দিয়ে মুছতে পারো, বিকজ মেকআপ করলে কিন্তু স্কিনটা কিন্তু নষ্ট হয় না। মেকআপ ভালো করে তোমরা যদি রিমুভ না করো দেন আমাদের স্কিনে কিন্তু একটা ভীষণ বাজে এফেক্ট পড়ে। সো মেকআপ যারা করছো, মেকআপ করার পর কিন্তু স্কিনকে ভালো করে ক্লিন করতে হবে, অ্যান্ড স্কিন কেয়ার ইজ মাস্ট। এরপর আমি একটা ফেস ওয়াশ ইউজ করবো, তোমরা তোমাদের মতো পছন্দ মতো ফেস ওয়াশ ইউজ করতে পারো। তো হিট অ্যান্ড সানফ্লাওয়ারের একটা ফেস ওয়াশ আমি ইউজ করি, এটা খুবই ভালো। এছাড়া আমি ইউজ করি ডট অ্যান্ড কির ভিটামিন সি ফেস ওয়াশ, ওটা তো অসাধারণ। তো অল্টারনেট করে ইউজ করি। অ্যাকচুয়ালি ফেস ওয়াশের দিকে আমি অত বেশি করি না, কারণ ফেস ওয়াশ জাস্ট একটা ক্লিনজিং এর কাজ করে। তো এটা তো হলো মেকআপ রিমুভ। এবার এটা তোমরা নাইট কেয়ার রুটিনও বলতে পারো, বা নাইট কেয়ারের সাথে তোমরা বলতে পারো মেকআপ রিমুভ করার পর তোমরা কি স্টেপ ফলো করতে পারো। তো চলো ওটা তোমাদের সাথে শেয়ার করি। তো আফটার দ্যাট আমি ইউজ করব বায়োটিকের এই কিউকাম্বার টোনারটা। হালকা মোশনে জাস্ট কিছুক্ষণের জন্য তোমরা 10-20 সেকেন্ডের জন্য এটা এরকম ভাবে ছেড়ে দেবে। এটা কিন্তু একা একাই ঠিক হয়ে যাবে, মানে স্কিনে অ্যাবজর্ব করা অবধি তোমরা মিনিমাম রাখবে, দিয়ে এটা নর্মালি অ্যাবজর্ব হয়ে যাবে। ওকে, সো নেক্সট আই অ্যাপ্লাইড পিলগ্রিমের ভিটামিন সি সিরাম, উইচ ইজ টু গুড। এটার মধ্যে কিন্তু লেখা থাকে যে 5 ডেজে তোমরা অ্যাকচুয়ালি মানে রেজাল্টটা দেখতে পাবে। এটা খুবই ভালো, আমার সেরকম ট্রাই করবে। এটা কেউ 2 মিনিটসের জন্য অ্যাবজর্ব হতে দেবে স্কিনে। নেক্সট স্টেপ বলছি। দ্যাট আই ইউজড ডট অ্যান্ড কি ভিটামিন সি সিরাম। তোমরা যারা একটু স্কিনটাকে ব্রাইট করতে চাইছো তারা তোমরা প্রোডাক্টে অ্যাড করতে পারো ভিটামিন সি। ভিটামিন সি যেগুলোতে আছে ভিটামিন সি প্লাস ই, এরকম টাইপের যে প্রোডাক্টগুলো আছে তোমরা ইউজ করতে পারো। বাট শুধুমাত্র প্রোডাক্ট ইউজ করলে কিন্তু হবে না। হেলদি ডায়েট, ভিটামিন সি যুক্ত খাবার, আর তার সঙ্গে কিন্তু জল। 20 কেজি ইকুয়ালস টু 1 লিটার ওয়াটার। তো এই জিনিসটা তোমরা যদি মেনটেন করো তোমাদের কিন্তু স্কিন আর হেয়ার তোমরা অটোমেটিকলি ইমপ্রুভ দেখতে পাবে। আমি নিজে রেজাল্ট পেয়েছি। সো ট্রাস্ট মি। প্লাস এক্সারসাইজটা যদি অ্যাড করো তাহলে তো কোনো প্রবলেমই নেই, কারণ শুধু স্কিনকে দিলে হবে, পেটেও তো দিতে হবে স্কিনটা, তবে ভেতর থেকে চমকাবে। তো দেখতে পাচ্ছ আমার মুখের গ্লোটা, জাস্ট লুক অ্যাট দ্য গ্লো। কোনো মেকআপ নেই কিন্তু, জাস্ট টোনার, সিরাম অ্যান্ড ময়শ্চারাইজার, এর থেকে বাইরে কিচ্ছু নেই। এটাতেই খুবই সুন্দর তোমরা রেজাল্ট পাবে যদি তোমরা এরকম প্রোডাক্ট, ভিটামিন সি যুক্ত প্রোডাক্ট ইউজ করো। প্লাস তোমরা যদি একটু জলটা ঠিকঠাক খাও, যদি একটু ডায়েটটা মেনটেন করো, ভিটামিন সি ভিটামিন ই যুক্ত খাবার, ভিটামিন সি মানে হচ্ছে টক জাতীয় খাবার, লেবু যদি তোমরা খাও তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে। ওকে, দেন আমি ইউজ করছি এটা মামা আর্থের, এটা রাসবেরি ফ্লেভারের একটা লিপ বাম। এই লিপ বামটা খুবই ভালো। এটা একটু টিন্টেড, কারণ আমার একদম ন্যাচারাল লিপ বামটা ভালো লাগে না, সামান্য টিন্টেড, বাট এতটাই
কম টিন্টেড, যে বোঝা যাবে না। সো মাই স্কিন কেয়ার ইজ ডান, অ্যান্ড এটা নাইট স্কিন কেয়ারও বলতে পারো। প্লাস তোমরা আফটার মেকআপ স্কিনে এই প্রসেসটা করতে পারো, স্কিনের গ্লোটা দেখতে পাচ্ছ। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।